গুণ যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। এই 4টা গুণ যদি কোনো পীরের মধ্যে না থাকে, আলেমের মধ্যে না থাকে, দুনিয়ার কোনো মানুষের ভিতরে 4টা গুণ না থাকে, তাহলে আমার জানাজা করার দরকার নাই। জানাজা না করাই আমারে তুমি এমনিতেই কবর দিয়া দিও। এ মাসিমপুরের বাবা, আল্লাহু আকবার। ও যুবকের দল, ও মুরব্বি আব্বা, ওই খলিফা ডাক দিয়া কই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, দেরি করবেন না, আপনি 4টা গুণের কথা বলেন যে 4টা গুণ থাকলে আপনার জানাজার নামাজ পড়াইবার যোগ্য ব্যক্তি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গো, ও আমার খলিফা, 1 নাম্বার গুণটা হইল যে জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। এই আওয়াজ হইতো না, জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে বাবা, 4টা গুণ টাকা লাগবো। ও চম্পকনগরের বাবা, ও সোনা বক্সিপাড়ার বাবা, আউলিয়া বাজারের বাবা, বেটিদাউদপুরের বাবা, আমার গ্রামের বাবারা যারা আছেন, ও আমার মাসিমপুরের বাবা, 4টা গুণ লাগবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইতে গেলে। 1 নাম্বার গুণ জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 2 নাম্বার যে জীবনে আসরের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 3 নাম্বার জীবনে যে কোনোদিন বেগানা নারী দেখে নাই। 4 নাম্বার যে জীবনে কোনোদিন হারাম খাবার খায় নাই। চিল্লায়া বলা লাগবে আল্লাহু আকবার। হায় রে বাবা রে, কি বয়ান করতাম। 4টা গুণ যার ভিতরে থাকবো, আমি বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা ওই ব্যক্তি পড়াবে। এই 4টা গুণ যদি না পাও, আমার জানাজা করণ লাগতো না, আমার এমনি কবর দিয়া যাইয়া। আল্লাহর ওলি বিদায় নিলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি বিদায় নিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মনে করছেন চম্পকনগরের ইমামের মতো, শহীদুল্লাহ জাহাদির মতো নাকি, এমপির মতো নাকি, মন্ত্রীর মতো নাকি। না না না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যিনি দিল্লিতে, যিনি ইন্ডিয়ার ভিতরে সম্রাট, সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি ইন্তেকালের কথা শোনা মাত্র হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ আশিক, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। এই মাঠটা কি চম্পকনগর শাহী ঈদগাহ মাঠের মতো নাকি? না না। জানাজার মাঠটা কি চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের মতো নাকি? না না না। এই মাঠটা কি ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহর মতো নাকি? না না। এ বন্ধু রে, এই মাঠটা কি ঢাকার ঈদগাহর মাঠের মতো কি? না না। এত বড় মাঠ, এখান থেকে আউলিয়া বাজার হবে। আল্লাহু আকবার। জানাজার কথা শোনা মাত্র হাজার হাজার মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে এক নজর দেখার জন্য ইন্ডিয়ার ভিতরে ওনার বাড়িতে জমায়েত করলো। এত মানুষ হইছে গো, এখন একটা ডাক দেব, আল্লাহু আকবার বলা লাগবে। হুজুরের যখন ইন্তেকাল হইয়া গেছে রে, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি, বড় বড় আলেমরা ডাক দিয়া কয়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমি হইলাম ইন্ডিয়ার বড় নেতা, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবো। বড় বড় পীর আয়া ডাক দিয়া কয়, ও খলিফা, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবো। হাজার হাজার আলেম আইসা বীরা দইয়ারা লাইছে রে, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা করবো। এ বন্ধুরে, বন্ধুরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আগে বইলা গেছে, আমার জানাজা আলেম হইলে পড়াইতে পারবে না। সুবহানাল্লাহ, ওয়াজ করে চিল্লাই কই দিব, সুবহানাল্লাহ কই দিব। আমার ওয়াজে কি কষ্ট পাইতাছে? খারাপ লাগতাছে? খারাপ লাগতাছে? মারহাবা কয় না কেন? কি মারহাবা? জোরে কোন মারহাবা। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। না, আল্লাহু আকবার আওয়াজে বোঝা গেছে, এই আওয়াজে হইতো না। এই আওয়াজে ইসরায়েলের লোকে যুদ্ধ করতে যেত না।
ইসরায়েলে বর্তমান কি করতেছে জানেন? ইসরায়েলে ফিলিস্তিনের মানুষ কাটটা মাইরা নিয়ে সেরা কুত্তারে দিতেছে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে না, এই নাউজুবিল্লাহ নাউজুরি দিব নাউজুবিল্লাহ। হেরা ড্রোন ক্যামেরা দিয়া রাত্রে বেলা দেখে কোথায় কোথায় ফিলিস্তিন পাওয়া যায়, ওইখানে বোমা মারে, মাইরা এই লোকগুলারে নিয়ে গুম করে নিয়ে কুত্তারে দেয়। আমরা কোথায় আছি আজকে? শুধু ফিলিস্তিনে না, এখন সিরিয়াতেও বোমা মারতেছে, আবার শুনলাম লেবাননে মারতেছে। আমার তো মনে হয় ইসরায়েলের একক কোনো পাওয়ার না, যেখানে 92 লক্ষ শুধু মানুষ, 92 লক্ষ মানুষ ইসরায়েলের ভিতরে থাকে। ইসরায়েলে 92 লক্ষ মানুষ ফিলিস্তিনে বোমা মারে, ইরানে বোমা মারে, সিরিয়াতে বোমা মারে, লেবাননে বোমা মারে। আমার তো মনে হয় ইসরায়েলের একক কোন শক্তি নাই, এটার ভিতরে অবশ্যই চক্রান্ত আছে। আমেরিকার দালাল সারা বিশ্বের ইসলামী শত্রুরা মুসলমানের বিপক্ষে লেগে গেছে। এই মুসলমান শক্ত হাতে আওয়াজ করে বলো, যদি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করা লাগে, আমরা যুদ্ধ করতে রাজি আছি না? হাত তুলে বলো, আছি না নাই বলো। যাবেন? কথা কোনা যাবেন? রাজি আছেন? জীবন দিবেন? গাজওয়াতুল হিন্দ, রাসূল বলছে এমন একটা সময় আসবে হিন্দু মুসলমান একটা যুদ্ধ হইব, সামনে আসতেছে। সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, উজবেকিস্তান, 4-5টা রাষ্ট্র মিল্লা হিন্দুরা লোকে বিশাল একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের ভিতরে মুসলমানের বড় একটা অংশ মুনাফিকি করে হিন্দুরা লোকে যাইব, আর কম সংখ্যক মুসলমান এরা হিন্দুরা লোকে যুদ্ধ করব, আর প্রচুর পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করবে। যারা শাহাদাত বরণ করবে সেই জান্নাতে যাবে। কম সংখ্যক হইলেও হিন্দুরা লোকে মুসলমান জয় হবে এবং পুরা ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করবে। আসবে, সামনে আসতেছে, সামনে আসতেছে, আর কিছুদিন অপেক্ষা করেন। ইমাম মাহদী সিরিয়াতে আসবে। সিরিয়াতে সাদা একটা গম্বুজ থাকবে, এই গম্বুজ হয়ে গেছে। মসজিদ থাকবে, বড় মসজিদ হয়ে গেছে, যেখানে নামাজ পড়াবে ওই জায়গাটা তৈরি হয়ে গেছে। ইমাম মাহদী আসবে, আয়েশা ফজরের নামাজ পড়াবে। এই জন্য যারা ফজরের নামাজ পড়েন না তারা ইমাম মাহদীকে পাবেন না, যারা ফজরের নামাজ পড়বেন তারা ইমাম মাহদীর অন্তর্ভুক্ত হবেন, যারা ফজর পড়বেন না তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হবেন। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ, ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? এই মুসলমান আজকে আওয়াজ কেন জোরে বলো, আছে নাই বলো? আজকে ফজরের টাইমে তোমাকে পাওয়া যায় না, আসরের টাইমে পাওয়া যায় না, এশারের টাইমে পাওয়া যায় না, অথচ হিন্দুদের পূজার মধ্যে, বিভিন্ন কনসার্টের মধ্যে মুসলমানের যুব সমাজকে নাচানাচির মধ্যে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। এতে বোঝা গেছে মুসলমানদের ঈমান আজকে ধ্বংসের পথে চলে গেছে। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কথা কি খারাপ ফেলেছি রে? সত্য না মিথ্যা? কথা আসতে হলে সত্য না মিথ্যা বলো? লাইলা বালা করে বাঁচছে, অন ফানি দেওয়ান যা কথা কোনাকে সবাই যে সাহেব এসে আমার বুঝি দেখছে না, চিনছে না, মার হাবা কোনাকে রে। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবেন তো নাকি আগে আগে পিছিয়ে ফলে যাবেন গা? হ্যাঁ, যারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করবে অথবা ফিলিস্তিনের তাকবীর দিব, রাসূল বলছে যুদ্ধ করা লাগতো না। যদি কও ফিলিস্তিন আমার জান, আমি ফিলিস্তিনের পক্ষে আছি, এই কথা কইয়া মরে, সে জান্নাতি। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন না। বোঝা গেছে আমরা ফিলিস্তিনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকবো। কথা কোন ঠিক না ঠিক? সামনে আসতেছে ইমাম মাহদী আসবে, এরপর ঈসা নবী আসবে, দুইজন আয়েশা, ইফাদা, ইয়াজুজ মাজুজ আছে বললাম, এখনো দুনিয়াতে আছে, তারা একটা প্রান্তে আছে। আল্লাহ তাআলা তাদেরকে বন্দী করে রাখছে, সারাদিন জিহ্বা দিয়া দেওয়ালটা লিতে লিতে ফুটকার মতো ফাতলা করে আবার একটা লেওনি দিলে ফাটে গেল বলে তারা দুনিয়াতে আসবে। আয়েশা মানুষে কাঁচা কাঁচা সাবায়া সাবায়া খাইবো এবং ওই সময় এখনো দুনিয়াতে আছে, কিন্তু তারা যখন দেওয়াল ভাঙ্গা আসবে এই মুহূর্তে আল্লাহ অন্ধকার কইরালা, মারহাবা কইদেন না। কিন্তু তারা দুনিয়াতে আসবে যখন ইমাম মাহদী আসবে, আসার পরে তারা কি করবে? এই পুরা দুনিয়ার ভিতরে রাজত্ব করবে, মানুষকে কাঁচা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাইবে। তখন মানুষ কান্না করবে, দোয়া করবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। ইমাম মাহদীকে পাঠাবে, ইমাম মাহদী দোয়া করবে, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদের গাড়ির ভিতরে একটা পোকা দিবে, ওই পোকা ইয়াজুজ মাজুজ দুইজনকে ধ্বংস করে ফেলবে। এরপরে আবার দাজ্জাল আইবো, এরপরে আবার ইসলাম ওই দাজ্জালকে ধ্বংস করবে। ঈসা আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইসলাম জিন্দা হবে সারা পৃথিবীতে। ঈসা নবী ইসলাম কায়েম করবে 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর ঈসা নবী সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে। 40 বছর পরে মানুষে এত নোংরা হবে, ঈসা নবী বিদায় নেওয়ার পরে মানুষে এত নোংরা হবে, রাস্তার ভিতরে জিনা করব।
এই আমাদের রাস্তা দিয়ে আসি, এই রাস্তার কিনারে কিনারে মানুষ জিনা করব, খারাপ কাজ করব, এত নোংরা হবে, সারা পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহকে ডাক দেওয়ার মতো। তখন আল্লাহ কইবে আমি আর এই জমিন রাখতাম না, আমার যখন ডাক দেওয়ার কেউ নাই। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আসতেছে যুবক, ইমান নিয়ে যাইতে গেলে ফজরের নামাজ পড়তে হবে, ইমাম মাহাদিকে পেতে গেলে জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমি যদি এখনো পরীক্ষা করি অধিক সংখ্যক মানুষ আজকে আশার নামাজ পড়ে নাই, আমি ইনশাআল্লাহ আমার মন আমার বিশ্বাস এখান থেকে প্রায় 50% মানুষই ফজর নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই। আরে ফজর তো দূরের কথা, ফজর তো 2 জন বা 3 জন মুসল্লি পাওয়া যায়, জোহরও পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না। অথচ বোঝা গেছে আজকে আমাদের ইমান দুর্বল, আজকে মোবাইলের ভিতরে আমরা আসক্ত হয়ে আমাদের ইমানকে মোবাইলের কাছে বিক্রি করে দিছি। কথা কোন ঠিক না বেঠিক? আসেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথা বলবো না শেষ করে দেব, রাজি আছেননি? আমার আর 10 মিনিট দিবেন? দিবেন দিবেন? মারহাবা কোন? আর যখন মারহাবা। আমি একটা পরীক্ষা করব, পরীক্ষা করব, রাজি আছেন? দেখি উত্তর দিতে পারেন কিনা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে, এটা তো আমার লিগে 1 নাম্বার, আমি তো এটা লিগে আইছি আগে লাল মানছি হন না দাঁড়ে, এরপরে কো মনে পানি দিয়ে মারহাবা কেন রে। আমার বাজান একটা কথা কইছে, কি মনে হচ্ছে কি শুনছে না, এরকম এই কথাটা কইছে, এই কথা কইলে তো আমার 1 নাম্বার, সব ডিটেইলস আছে মোবাইলের ভিতরে, প্রমাণ সহকারে কিছু কথা কই যাব। পরীক্ষাটা করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কটা গুণের কথা কইছেন? 3টা না 4টা? আওয়াজটা আসতে হয়েছে, সবাই মনে পারে না। এটা কিন্তু ইমানি প্রশ্ন, এটা হচ্ছে আসল প্রশ্ন। 3টা না 4টা? 4টা গুণ যার ভিতরে আছে সে আমার জানাজা করবো, ঠিক না? 1 নাম্বার কি? তাহাজ্জুদ। এই তো মাশাআল্লাহ, এটি যারা পারবো মনে করবেন হেরা কবরের ভিতরে মার রাব্বুকার প্রশ্ন পারবো। মারহাবা কইতেন না? এগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার যে জীবনে তাহাজ্জুদের নামাজ, আমার তো মনে হয় না যে জিজ্ঞাসা করি গত 1 সপ্তাহে তাহাজ্জুদ পড়ছেন এমন একজন আসেননি, ফামুনি খাইতাম না। হ্যাঁ, বলে তাহাজ্জুদ ফজরই পড়ি না, আবার কি কি জোহরই পড়ি না, আবার বলে ফজর, আর কি ফজরই পড়ি না, আবার বলে তাহাজ্জুদ। আহা, এই নামাজগুলা কি হিন্দু খ্রিস্টানের জন্য দেয়া গেছে নাকি আমাদের জন্য দেয়া গেছে নবীজি? আমরা তো করতেছি না মুসলমান। যে জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই। 2 নাম্বার কি বলছিলাম? যে জীবনে আসরের নামাজের ফরজ না, ফরজের আগে যে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 2 নাম্বার। 3 নাম্বার যে জীবনে বেগানা নারী, অন্ত যারা বেগানা নারী দেখে না, যারা মোবাইল ইউজ করে না, হেরার কথা ভিন্ন। যারা এই টাচ মোবাইল ইউজ করে, হেরা যদি আমি বেগানা নারী দেখি না, আমি কম এটা হারা কাঁচা মিশা কথা। কথা আসতে হয়ে গেছে গেলি চিল্লা বলে ইসমাইল না দেখে হুজুর দেখা যায়, হুজুরের মতো লাগে। উপর আসে, উপরে এসে বসে। কেউ যদি এই কথাটা বলে যে আমি বেগানা নারী দেখি না, টাচ মোবাইল চালা, তাহলে এটা একটা 1 নাম্বার কাঁচা মিশা কথা, ঠিক নি? যে জীবনে তাহাজ্জুদ ছাড়ে না, এই যুবক খেয়াল করো, এটা রঙের দুনিয়া না, অত তামাশা মনে করো না, অত সুজা মনে করো না দুনিয়াটা। আজরাইলে দেখা মাত্র বেহা হয়ে যাবে, এমএ কাই আর সাইড দেওয়ার সময় নাই। রুড়া নেওয়ার পরে কবর নিয়ে মারিরা চাপা দিব, তখন গিয়া কবরের ভিতরে কইলে হইতো না যে আমার বংশের জোর আছে, আমার লক্ষ টাকা আছে। কবরের ভিতরে বাহাদুরি করলে বংশের জোর, ক্ষমতা, টাকার জোর কবরের ভিতরে চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কবরের ভিতরে চলবে ঈমান আর আমল। কথা কোন গেল? জোরে বলেন, ঈমান আর আমল। 4টা গুণ। যে জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, আসরের সুন্নাত ছাড়ে নাই, বেগানা নারী দেখে নাই, হারাম খায় নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ বলে আপনারা পাগলামি করবেন না, সবাই স্থির হন। আমার পীর মুর্শিদের জানাজা করতে গেলে 4টা গুণ লাগবে। এই 4টা গুণ যার আছে সে সামনে আসে, আর চাই 4 গুণ যার নাই সে সামনে আসবেন না, তারা জানাজা করতে পারবেন না। কি গুণ বলতেছে? 1 নাম্বার যে জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়া নাই। 2 নাম্বার যে জীবনে ফজর আসরের নামাজের সুন্নাত ছাড়া নাই। 3 নাম্বার যে ব্যক্তি বেগানা নারী দেখে নাই, যে ব্যক্তি জীবনে কোনোদিন হারাম খায় নাই। 4টা গুণ যার ভিতরে আছে সে সামনে আসেন, সে জানাজা করতে পারবেন। অন্ত মুফতি, মোল্লা, মুন্সি, পীর, মাশায়েখ, কুতুব, আউলিয়া কেউ আর গার উড়ানা, সুবহানাল্লাহ, অন গান নেশা কেউ আইন না। হুজুর বড় হুজুর আপনি একটা না একটা দোষ কেউ না কেউ মাঝে আছে। তাহাজ্জুদ লিলি পড়ন, কোমরে 2টা ভেঙে দেবো গা, তাহাজ্জুদ পড়ন। এরপর আসরের সুন্নাত, বেগানা নারী,
হারাম খাওয়া হারাম হারামে যে কত আরাম লয়ে বয়ে রয়েছি আমরা এই 4 গুণ থাকবো এখন বড় বড় মোল্লা মুন্সি এমনি মাথা নইলেছে এখন সিল্লি মারে কইতে আল্লাহু আকবার এমনি মাথা নইলেছে এখন কোন হুজুর হয় না মোল্লা হয় না মুন্সি হয় না পীর মাসে কেউ হয় না এভাবে মাথা নোয়া এবার এখন একটা কথা বলবো এই কথাটা শোনার পরে একটু মহব্বতে আল্লাহু আকবার করবেন কথাটা কয়ে সামলে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ডাক দিয়া কয় আমার পীর সাহেব তো কথাটা এমনি এমনি কইছে না অবশ্যই হুজুরে জানে যে এই হাজারো লক্ষ মানুষের ভিতরে এই গুণ 4টা গুণ কোন না কোন মানুষের ভিতরে আছে এই জন্যই তো আমার হুজুর এই কথা কয়ে গেছে সুতরাং আল্লাহর ওলিকে কষ্ট দিবেন না যার ভিতরে 4টা গুণ আছে দয়া করে সামনে চলে আসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর তো কথাটা এমনি এমনি বলে যায় নাই অবশ্যই কেউ না কেউ মাঝে এই গুণটা আছে দয়া করে আর আল্লাহর ওলিকে কষ্ট দিবেন আপনি তাড়াতাড়ি সামনে চলে আসেন মারহাবা কর না ও বন্ধুরে এবার যেই মাত্র বারে বারে ডাক দেয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট দিয়েন না সামনে চলে আসেন আল্লাহর ওলির জানাজা করা লাগবে এ বাবারে হাজারো লাখ লাখ মানুষ দাঁড়াইলে মানুষের শেষ দেখা যায় না হঠাৎ করে একজনে বলতেছে আমাকে সাইড দাও এই মানুষটা সামনের কাতার না গো এই মানুষটা 2 নাম্বার কাতারও না 10 নাম্বার কাতারেও না 20 নাম্বার কাতারেও না গো এই মানুষটা একেবারে শেষের কাতার থেকে বলতেছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমাকে সাইড দিয়ে দাও এই হাজারো মানুষ আমাকে সাইড দাও আমি জানাজা করব ওই ব্যক্তিটা এইভাবে রুমাল দিয়া মাথাটা গুইরা রাখছে গুইরা গুইরা যেই মাত্র রে বন্ধু সামনের দিকে আসে লক্ষ মানুষের নজর কি লাশের দিকে নাকি ব্যক্তির দিকে হাজারো মানুষ তাকায় রইল এই গুণটাকার ভিতরে আছে লোকটা তো সাধারণ কোন লোক না যে লোকটা জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই গো যে লোকটা জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত ছাড়ে না যে লোকটা জীবনে বেগানা নারী দেখে না যে লোকটা জীবনে কোনদিন হারাম খায় না লোকটা কেডা হাজারো হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ কেউ আসে না জানাজা করার জন্য এই লোকটা সামনের দিকে আসে লোকটা সাধারণ কোন লোক না দেখতে হবে না জানে কত বড় আল্লাহর ওলি গো না জানে কত বড় কুতুবুল আউলিয়া না জানে কত বড় আল্লাহর ওলি ওনার চেহারা দেখা লাগবে গো ও মাসিমপুরের বাবা ও মাসিমপুরের বাবা ও চম্পকনগরের বাবা ওলিয়া বাজারের বাবা পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় ওই লোকটা বড় কোন ওলি না ওই লোকটা বড় কোন মাদ্রাসায় পড়ে না কোন কুতুব না পীর না মুন্সি না মোল্লা না এ মাসিমপুরের বাবা ওই লোকটা কে ছিলেন ওই লোকটার ছিলেননি ওই লোকটা হইল দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি চিল্লি মাইরা পড়া লাগবে আল্লাহু আকবার দিল্লির প্রধানমন্ত্রী দিল্লির প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলা আজকের প্রধানমন্ত্রীর ভিতরে গুণ পাওয়া যাবে হ্যাঁ দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি যার ভিতরে 4টা গুণ ছিল চিল্লি মারে কিন্তু বলে মারহাবা শামসুদ্দিন আলতামাস আমার জায়গা দেওয়া আমার বান্ধব কেহ নাই অসুবিধা হইব সমস্যা নেই আবার এই কথা বলে দয়াল নবী বিবলে আজ আমরা বান্ধব কেহ নাই রে দয়াল মাওলা বিহনে আমার জায়গা দাও জানাজা করিব জানাজার সামনে গেলেন এবার জানাজার নামাজটা পড়ায়া ওই শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা যখন দেখলেন হাজারো হাজারো মানুষ মাথার মধ্যে হাত মারছে দিল্লির এত বড় প্রধানমন্ত্রী ভিতরে
4টা গুণ, বড় বড় আলেম বড় বড় মুফতিরা মাথা নোয়া রাখছে। আর ওই শামসুদ্দিন আল তামাশের ভিতরে 4টা গুণ। জানাজার নামাজটা পড়াইয়া আল্লাহর ওলির কাফনটা যখন সরাইছে গো, বলতেছে লাখো মানুষ তোমরা পিছায়া যাও, ও খলিফা আমার দাও, আমি আল্লাহর ওলির কানে কানে একটা কথা কমু, চিল্লি মাইরা কই দিব আল্লাহু আকবার, আরো 2 বার কই দিব আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। সবাই দূরে যাও, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কানে কানে একটা কথা কমু। এবার হাজার মানুষ পিছে গেল, এবারে কলিতাও পিছে গেল, সাদা মার্কিন কাপড়টা সরাইছি, মার্কিন কাপড়টা সরাইয়া আল্লাহর ওলির চেহারা কপালের মধ্যে একটা চুমা দিলেন। এ মাসিমপুরের বাবা, সুর সুরের সিনে, বাটফার বাটফার সিনে, টাউটার টাউটার সিনে, নামাজি নামাজির সিনে, সুদপুর সুদপুর সিনে, চিল্লে মাইরা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলি যারা বন্ধু গো, আল্লাহর ওলি আল্লাহর ওলিদেরকে চিনে, আল্লাহর নীলা খেলা বুঝা বড় দেয়। এবার শামসুদ্দিন আল তামাশ দিল্লির প্রধানমন্ত্রী, এবার কি করলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে চুমাটা দিয়া কানে কানে গিয়ে এখন একটা ডাক দিব আল্লাহু আকবার, মুখরিত করতে আওয়াজ দিয়া। এবার ওই শামসুদ্দিন আল তামাশ কানে কানে গিয়া বলে আল্লাহর ওলি গো, আমার গোপন যা ছিল সব আপনি প্রকাশ কইরা দিলেন, না জানি জন্য আমাকে জাহান্নামে দেওয়া লাগে। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমার জীবনে গোপন গোপন ইবাদত ছিল, এগুলো আজকে লাখো মানুষের সামনে আমারে প্রকাশ কইরা দিলেন, কিন্তু আজকে আপনার কানে কানে একটা কথা কইয়া যায়। এ বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমার দুনিয়াতে আমার গোপন সব সত্য প্রকাশ করে দিয়েছেন, কিন্তু কাল হাসরের ময়দানে যখন আপনি জান্নাতে যাইবেন, আমারে কিন্তু জান্নাতে লয়া যাওন লাগবে গো। আল্লাহু আকবার। আজকে আমাকে আপনি ওয়াদা করুন লাগবে, যদি ওয়াদা না করেন আমি আজকে এখান থেকে যাব না। এই যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা গো, এবার ইশারা ইঙ্গিত পাইয়া ওই শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, একটা প্রেসিডেন্ট ওই শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, একজন প্রেসিডেন্ট হইয়া, একজন বড় 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 নেতা হইয়া জীবনে আসরের সুন্নাত ছাড়ে নাই, জীবনে বেগানা নারী দেখে নাই, জীবনে কোনদিন হারাম খায় নাই। আজকে তো আমাদের দেশে এমন প্রধানমন্ত্রী পাওয়া যাবে না, এমন চেয়ারম্যান পাওয়া যাবে না গো, এমন মন্ত্রী পাওয়া যাবে না, এমন মেম্বার পাওয়া যাবে না। তোমরা ঠিক কি বলা? পাওয়া যাইবো 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 যাইবো, পাওয়া যাবে না। আলে বড় মন্ত্রী আর সর্দার দূরের কথা, কোন পীর মাশায়েখের ভিতরে বড় বড় উনি আল্লাহর ভিতরে এই গুণটা পাওয়া যাবে কি আল্লাহই জানে। এই জন্য রে বন্ধু, আমাদের তরিকা 7টা, জোরে কোন কয়টা? 4টা তরিকা। 1 নাম্বার কাদরিয়া, জানেননি 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 জানেননি? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ দিয়ে করেন, তরিকা কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। 4 তরিকার একটা তরিকা মুজাদ্দাদিয়া তরিকার যিনি রাহবার, এর নাম হইছে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। এ যুবকের দল, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা রাখবে আল্লাহু আকবার বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। 4টা তরিকা বলছি, লাস্টের তরিকার নাম কি? মুজাদ্দাদিয়া তরিকা। মুজাদ্দাদিয়া তরিকার যিনি প্রবর্তক তার নাম মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হইছে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি আফগানিস্তান, তারপর ইন্ডিয়াতে মনে হয় আসছে,
মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর ফানা এবং বাকা কি? আল্লাহর ওলি বলে, আমার জানাজার পরে একটা লোক আমি মারা যাওয়ার পরে একটা লোক আসবে আমার জানাজা করার জন্য ঘোড়ার উপরে বৈশা, ওই লোকটা জানাজা করার পরে চলে যাবে, ওই লোকটাকে জিজ্ঞাসা করে ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? চিল্লি মারে দিবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এবার আল্লাহর ওলি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে মানুষ একত্রিত হলেন। আজকে যদি কথা মনে হয়ে গেছে, ফানা এবং বাকা কাকে বলে এই কথা আজকে বুঝাই দিয়ে যায়। মারহাবা কইতেন না? আল্লাহু মারহাবা। মারা যাওয়ার পরে কালো কাপড় পরা ঘোড়া দিয়ে একটা লোক আসছে, জানাজা নামাজ পড়ছে, জানাজা নামাজের পরে উনি আবার ঘোড়ার উপরে একটা দৌড় মারছে, চলে যাবে। এই মুহূর্তে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে ঘোড়ার পায়ে ধরছে, আজকে ছাড়তাম না। হুজুর আপনার চেহারা দেখি নাই, আপনি কে? আপনি আগে বলতে হবে। আমি আমার পীর মুর্শিদকে প্রশ্ন করছিলাম, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে, ফানা কাকে বলে, বাকা কাকে বলে? আমার হুজুরে কইছে আমার জানাজা পড়ার জন্য একটা কালো বুরকা পরা একটা লোক আসবে, ওই লোকটাকে প্রশ্ন করবা ফানা কাকে বলে, বাকা কাকে বলে। হুজুর আপনি জানাজা করে চলে যাবেন না, আপনি আমাকে বলতে হবে ফানা কাকে বলে, বাকা কাকে বলে। সুবহানাল্লাহ। এই কথা এই ওয়াজে সুবহানাল্লাহ নাযর করে দেব। সুবহানাল্লাহ। আর তো বলেন মারহাবা। আল্লাহর ওলি কালো বুরকা পরনেওয়ালা লোকটা এইভাবে, একটু খেয়াল করেন আমাদের, এইভাবে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পায় যে হাদির ছবি গো। আজকে শান্তার বেশি গজল গেলাম না, যেহেতু সংগঠনের মাহফিল, নাইলে আবার কালকে সমালোচনা করবো। কথা কোন ঠিক না বেটি? যেহেতু এই কথাটা ছন্দে মনে আছে, কইতাম নি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পায় দয়ালের ছবি গো। ওই আমার যাহা আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই দয়াল, যাহাদি তুমি বিনে এই সংসারে বাজার আমার কেহ নাই। এবার কালো বোরকা পরনেওয়ালা লোকটা এইভাবে ঘুমটাটা সরাইলেন। সুবহানাল্লাহ ওয়াজ তো আলোচনা করতে বল। এইভাবে ঘুমটাটা সরাইলেন। বন্ধুরে ঘুমটা যখন সরাইলেন, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিচে কেডা আর উঠে কেডা? সুবহানাল্লাহ না কেন? নিচে কে উপরে কে, নিচে কে উপরে কে, একই চেহারার মানুষ, একজন শুয়ে আছে, একই চেহারার মানুষ আর একজন ঘোড়ার উপরে বসা। আজকে আমারে কোন লাগবে রে? ও খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমি কি দেখলাম? এবার ওই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার উপরে যিনি, উনি ডাক দিয়া বলতেছে, এ মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, ও মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, ও মুজাদ্দিদ আল ফেসানি তুমি শোনো, তুমি বলছিলা ফানা কারে কয়, বাকা কারে কয়? ফানা হইছে যিনি খাটের উপরে শোয়া রয়েছে গো। আর ফানা হইছে যিনি খাটের উপরে শোয়া রয়েছে, আর বাঁকা হইল যিনি ঘোড়ার উপরে বৈশা রয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ফানা হইল যিনি জানাজার খাটের ভিতরে শোয়া রয়েছে গো, আর বাঁকা হইল ঘোড়ার উপরে যিনি বৈশা রয়েছে গো। ফানা হইল বিলীন হয়ে যাওয়া, আর বাঁকা হইল মরার পরেও জিন্দা হইয়া মুরিদের সামনে হাজির হইয়া যাওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানিশ্বরের যুবক ও পানি
বিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবারের মুরিদান সইনা যাও। এটা মান্নান ছাড় ভিতরে ছিল, ফানাও ছিল, বাঁকাও ছিল। আল্লাহর ওলি ইন্তেকালের পরে অসংখ্য মুরিদান প্রমাণ দিয়েছে। আমি মান্নান শাহকে আমার বাড়িতে দেখছি। মান্নান শাহ যদিও মাজারে সইয়া রয়েছে গো, কিন্তু মান্নান শাহরে আমার বাড়িতে দেখছি অনেক মুরিদানে বলছে এই জন্য ফানা হইল আল্লাহর সাথে বিলীন হয়ে যাওয়া, আর বাঁকা হইল ইন্তেকালের পরে গো। মুরিদ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, মুরিদ যদি পীরকে চিনার মতো চিনতে পারে গো, আল্লাহর ওলি অবশিষ্ট জীবন দিয়া ওই মুরিদের সামনে হাজির হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকের ভাইরা গো, আল্লাহর ওলি আজকের মাহফিলে আগমন করেছে। আল্লাহর ওলিদের কোনো তুলনা নাই। আল্লাহর ওলি হযরতুল আল্লামা মাওলানা মুফতি এম এ শহীদুল্লাহ জাহাদি, যিনি সারা বাংলার বাতিলের সঙ্গে কোনো সার নাই, কোনো আলেম যে বিষয়ে কথা বলে না, শহীদুল্লাহ জাহাদি কাউরে সার দেয় না। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা বলো। এই জন্য আসতেছে না, আচ্ছা মারহাবা করো। নারে তাকবীর।